আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওতে মূলত আজকে মার্কেট নিয়ে আলোচনা করব এবং আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটি কথা বলতে বারবারই বলছি যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার, যাই করবেন নিজের সিদ্ধান্ত নিজের মতামতে করবেন। তো সর্বপ্রথম আমরা যদি ডেক্স নিয়ে কথা বলি এবং আজকের মার্কেটে যদি ডেক্সের কথা যদি বলি, ডেক্সের অবস্থান খুব ভালো অবস্থানে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু শেয়ার ডেক্সের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে বলেঞ্জার সাপোর্ট থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটি চেষ্টা করছে এবং এমএসসিডি কিন্তু মাইনাস অনেকটা রিকভার করেছে এবং মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে। উইলিয়াম ইন্ডেক্সও ভালো, আরএসআইও সব কিছু ভালো। ওভারঅল কিন্তু ডেক্সে যতটুকু সাপোর্ট দরকার ছিল মোটামুটি ভালো একটা সাপোর্ট হয়েছে। এখান থেকে আমরা দুইটা দিন মার্কেট সবুজ পেয়েছে এবং ভালো একটা অবস্থানে মার্কেটে গিয়েছে। তো আশা করি মার্কেট কিন্তু এখানে আপ ডাউন করেই কিন্তু মার্কেট আবার এমএসসিডি প্লাসে যাবে এবং ফুললি আপ ট্রেন্ডে যাবে। আশা করি মার্কেট যদি আমরা আইটেমগুলো যদি সিলেকশন করে যদি বাই সেল করতে পারি অবশ্যই প্রফিট পাবেন। আর অবশ্যই চিন্তা করুন ব্যাকআপ মেনে মানিটা রাখবেন। ব্যাকআপ মানি যদি রাখেন তাহলে কিন্তু মার্কেটে ভালো একটি প্রফিট করতে পারবেন। তাছাড়া কিন্তু ঢাকা শেয়ার বাজারে আমরা কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম আমার বিগত 2 দিন আগের ভিডিওতে। এসালম, তাছাড়া হাক্কানি পাল। তো আল্লাহর রহমতে কিন্তু শেয়ারগুলো মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে। তো এবং আজকে মার্কেটে কিন্তু অনেক লাইফ ইন্স্যুরেন্সগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সেক্টর চেঞ্জ হয়েছে অনেকটা এবং আশা করি মার্চ এপ্রিল মাসেও মার্কেট অনেক সেক্টরে যাবে। চেষ্টা করবেন সেই সেক্টরগুলি ধরার জন্য। আর সেক্টরেও গেলেও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সেক্টর ওয়াইজে কিন্তু সব শেয়ারই কিন্তু পারবে না। সেক্টরের মধ্যে 3-4টা শেয়ার কিন্তু ভালো গেম হয়, সেগুলি কিন্তু অবশ্যই সিলেকশন করার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু মামুরা যেসবে থাকবে সেসব আইটেম যদি থাকার চেষ্টা করেন অবশ্যই মার্কেট প্রফিট পাবেন। যাই হোক, ডেক্সে আমরা খুব সুন্দর একটি গ্রাফ দেখতে পাচ্ছি। তো আজকে মার্কেটের কথা যদি বলি, আর তাছাড়া আমরা ঢাকা শেয়ার বাজার কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে সর্বপ্রথম রয়েছে হাক্কানি পাল। তা হাক্কানি কিন্তু আমরা কয়েকদিন যাবত কিন্তু আলোচনা করে আসছিলাম। তো আজকে কিন্তু মোটামুটি আমাদের প্রেডিকশনের সাথে কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি হাক্কানি কিন্তু এমএসআইডি কিন্তু এখনও প্লাসে দিয়ে গেছে, আরএসআই 71, এম হচ্ছে -8 এবং বলেঞ্জার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি বলেঞ্জার হচ্ছে ফুললি শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছে এবং ফুললি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ভলিউম রয়েছে। যেহেতু শেয়ারটি মোটামুটি একটু জাং শেয়ারের মতোই এবং যেহেতু শেয়ার টোটাল শেয়ারও সংখ্যা কম, তো আমরা গত 2 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার কিন্তু ভালো একটি ভলিউম পেয়েছে। তো আশা করি শেয়ার যদি এখান থেকে উঠে যায় তাহলে কিন্তু শেয়ার যদি আগামীকাল যদি ভালো এই রেটটি ধরে রাখে তাহলে কিন্তু শেয়ার কিন্তু নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা আছে এবং আশা করি শেয়ারটি দীর্ঘ বিনিয়োগের সময় কিন্তু ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলা শেয়ারটি কিন্তু মোটামুটি একটি ভালো একটি শেয়ার। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু শেয়ার ভালো ভলিউম পেয়েছে এবং সব কিছুই ভালো। বলেঞ্জারও ভালো, আরএসআই ভালো, সব কিছুই ভালো। তো আরএসআই 74 এবং উইলিয়াম হচ্ছে -7, এমএসআই কিন্তু প্লাসে এবং বলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি নতুন একটি বলেঞ্জার। এখানেও কিন্তু শেয়ার আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, ভালো একটি সাপোর্ট দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার যদি আলোচনা করি সেটা এসালাম আমরা কিন্তু এর আগে আলোচনা করে আসছিলাম। তো যারা শেয়ারটি কিনতে পেরেছেন আশা করি আগামীকাল সবাই প্রফিট টেক করবেন। প্রফিট টেক করলে ভালো, যেহেতু শেয়ারটা আজকে কিন্তু প্রচুর পরিমাণ ট্রেড হয়েছে। তো মনে হচ্ছে এখান থেকে শেয়ারটা অনেক রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে একটু শেয়ারটি একটু ডেঞ্জার জোনেই আমরা মনে করছি। এটা হচ্ছে আমাদের নিজের ব্যক্তিগত মতামত। তো এখানে শেয়ার যারা আমার মতামতে কিনেছে অবশ্যই শেয়ারে প্রফিট টেক করার চেষ্টা করবেন। অবশ্যই একটু ঠান্ডা মাথায় বুঝে চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু বিচাচারি কিন্তু আমাদের ঢাকা শেয়ার বাজার চ্যানেলে কিন্তু অনেকবার নিয়ে আলোচনা করে আসছিলাম। শেয়ারটি কিন্তু লং টাইমে ভালো একটি হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু ফুললি আপ ট্রেন্ডে গিয়েছে এবং এমএসসিডি কিন্তু ক্রস করে ফুললি আপ ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি। আরএসআইও হচ্ছে 80 এবং শেয়ার কিন্তু আমরা নতুন একটি বলেঞ্জারের দিকে দেখতে পাচ্ছি এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তো আশা করি শেয়ারটি কিন্তু লং টাইম ইনভেস্টের জন্য খুব ভালো একটি শেয়ার ছিল। আশা করি এখানেও কিন্তু শেয়ার আমরা বলতে পারি যে শেয়ারটি কারেকশনের পর আবার যারা নিচে কিনতে পারবে ভালো একটি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা শেয়ার বাজারে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে, যেমন লাইফগুলো ইন্স্যুরেন্সগুলো আছে, যেমন মেঘনা লাইফ কিন্তু শেয়ারটি কিন্তু মোটামুটি একটি নিচে রয়েছে এবং আন্ডার ভ্যালুতে রয়েছে। শেয়ারটি আজকে হয়তো বা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এখনও কিন্তু ফুললি গেম শুরু হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি একটি ভালো একটি রেট রয়েছে এবং আন্ডার ভ্যালুতে রয়েছে। যদি শেয়ারটি যদি নতুন করে বোলেঞ্জার টাচ করে তাহলে কিন্তু শেয়ারটি গেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ইন্স্যুরেন্সের কথা যদি বলি সেটা হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কিন্তু শেয়ারটি এখনও ডিক্লেয়ার পেন্ডিং এবং শেয়ারটি কিন্তু আজকে একটু ভলিউম পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু এখনও মোটামুটি আন্ডার ভ্যালুতেই। তো শেয়ারগুলি যদি সিলেকশন করে যদি কিনতে পারেন তো অবশ্যই প্রফিট পাবেন, তবে এই সব শেয়ারগুলো লং টাইম ইনভেস্টের জন্য। তো সর্বোপরি কথা হচ্ছে শেয়ার মার্কেটে কিন্তু আইটেমগুলি সিলেকশন করে কিন্তু কিনতে হবে, যেসব শেয়ারে কিন্তু প্রফিট দিবে বা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেসব শেয়ারগুলি বাড়বে এবং যেসব শেয়ার কারেকশন হওয়ার সম্ভাবনা সেসব শেয়ার কিন্তু কারেকশন দেবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।